দিয়ে ঢুকলাম আর একদিক দিয়ে বেরোলাম। অজানাকে সঙ্গী করে আমরা দুই বান্ধবী বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। যদিও বা রিম্পি জানতো রিম্পি আমায় কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু আমি কোথায় যাচ্ছি সেটা আমি জানতাম না। এইভাবেই হয়তো বন্ধুদের চোখ বন্ধ করে ভরসা করা যায়, যেটা ছিল রানীগুটি থেকে লালকা। আমি কিন্তু একা না, আমার সাথে আছেন একজন। চার বান্ধবী চারদিকে আজকে ছিটকে গেছি, তারপর আবার একসাথে হতে পেরেছি দুজন, আর দুজন হতে পারিনি আবার পরে নেক্সট টাইম। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বল? বাহ, কি সুন্দর তো জায়গাটা। আজকে আমাকে আমার বান্ধবী নতুন জায়গার সন্ধানে নিয়ে এসছে, আমি কিন্তু কিচ্ছু জানি না, চোখ বন্ধ করে ওর সাথে এসছি। কিচ্ছু জানি না, কিন্তু চোখ বন্ধ করে যাচ্ছি দুজনে। এটা কি বাড়ি রে? কি সুন্দর বাড়িটা, কি সুন্দর। এই ছোট্ট বাড়িটাও কি সুন্দর, দেখ এই যে ছোট্ট, দেখ এই যে তার পাশে, এখান থেকে কিছুই তো বুঝতে পারছি না রে। খাবারের দোকানটা দেখতে পাচ্ছি, এত লোকজন। কি টয়লেটে গ্যাস, বসার জায়গার থেকে বড় কথা মানে বসবো পরে, দাঁড়া একটু দেখি। কেন ওইখানে বসি, চল না এখানটা বসি। ও এটা কি হচ্ছে এখন? এখানটা বসি, তো দাদু দিদা সব বসে রয়েছে। হ্যাঁ দলে বসে, এখানটা শুকনো আছে, এখানটা তো শুকনো আছে। ওইখানটা দেখো, ওখানটা কি ভেজা আছে? এই চা যাবি একটু, চল ঘুরে আসি, তারপর না একটু চা নিয়ে এসে বসা যাবে। এটা শুধু চায়ের দোকানে দেখতে পাচ্ছি, আর তো কিছু নেই। মনে হচ্ছে বাঁশ গাছ। এই বাঁশগুলো গাছগুলো কিন্তু বাঁশ গাছ না, বুঝেছিস? সেগুলো হচ্ছে তোর প্ল্যান্ট, যেগুলো বলে না যে বাম্বু, ওই বাঁশ ঝাড়, যেটা বুঝতে পারছিস ওটা না, জীবনেরও না প্রাকৃতিকও না। এটা হচ্ছে সেই বাম্বু প্ল্যান্ট বলে না, যে ঘাস টাইপের, বাঁশ ঘাস টাইপের। এগুলো খুব সুন্দর দেখতে। একটা ছবি তুলে দে না বাবু। এটা কি রে? আমিও তাই ভাবছি, ছাতা, ব্যাঙের ছাতার জন্য এরকম হয়ে গেছে। গাছটা কি সুন্দরভাবে উঠেছে, তাকে করেছে। হ্যাঁ তাই তো, না বেল গাছ না রে, অশ্বত্থ গাছ। এই না তো বুঝতে পারছি না, অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছ, বেল গাছ না, অশ্বত্থ গাছ। কিন্তু এই জিনিসটা কি? এই তো অশ্বত্থ গাছের পাশে, কিন্তু এই জিনিসটা কি সেটা বোঝা যাচ্ছে। দিয়ে ঢুকলাম আর একদিক দিয়ে বেরোলাম, না পরে ওখানে গিয়ে তারপর চলো। পার্কটা শুনে সবাই তৈরি হচ্ছে, এখনো অনেক কিছু হওয়া বাকি আছে। ভালো জায়গাটা, খুব সুন্দর জায়গাটা, বেশ পছন্দ হয়েছে। রিম্পির কথা এসে ঠকিনি, আপনারাও চাইলে আসতে পারেন, সবাই মিলে আসবে। একদম একদম সবাই মিলে। সত্যি সবাই মেলা ভাবছে, কিন্তু এটা মেলা না। একজন ইউটিউবারও এসে গেছেন। মোমো ফ্রাই, পুরো রাস্তাটাই এরকম, পুরো রাস্তাটা, হ্যাঁ অনেক কম গরম, পুরো রাস্তাটাই খাবারের দোকান, প্রচুর মানুষজন, পুরো হ্যাঁ পুরো মেলার মতো রে, ভীষণ সুন্দর। একজন ইউটিউবারও এসছেন দেখলাম, ক্যান্ডি থেকে শুরু করে সব বিক্রি হচ্ছে, কফি। চল আরো দূরে, ওই অবধি, মানে আইসক্রিম না, ওই দিকটা ঘুরবি তো, ওই দিকটা তো কিছু দেখাই গেলো না। ওই দিকটা দিয়ে, দিক দিয়ে অটো ধরবো, অটো ধরবো তো ওই দিকটা দিয়ে। দারুণ জায়গা রিম্পি, আমার প্রচন্ড পছন্দ হয়েছে। যাক চলো বন্ধুরা, এখনই টাটা করিস না, আরো কিছু দেখানো বাকি আছে। ঠিক আছে, আপাতত এই অবধি।
কি সুন্দর, জয় বজরংবলী। কি সুন্দর মন্দিরটা। বাবা তুইও ব্লগার হয়ে গেছিস। তাও ভালো, আমার বন্ধুরা তোকেও দেখুক একটু। আমরা এখন যাচ্ছি, আরে বাবা, দারুণ ব্যাপার। একটা খুব সুন্দর জায়গা গেছিলাম, তো এখন আমরা বাড়ির পথেই যাচ্ছি। সব কিছু তোমরা পেয়ে যাবে। আর আমার এক বন্ধু খুব অসুস্থ থাকা সত্ত্বেও আমি বলেছিলাম বলে এসেছে, তোমরা দুজনে একটু জয়েন হয়েছে। বাবা রে, একটুখানি দেখে এই নাও। যে আমার ব্লগার আরেকজন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমার আজকে আমি পারছি না, সত্যি পারছি না। আজকে তাও আমরা ও- এক হয়েছি অনেক দিন পর। তো ওই আবার জন্য আমরা আজকে আমি চারজনে ঠিক এক হবো। কথাটা ঠিক বলতে পারছি না বলে ও আমার হয়ে ব্লগ করে দিচ্ছে। আর ও ভীষণ সুন্দর কথা বলে, ভীষণ সুন্দর কথা বলে। দেখ আমরা চারজন, দেখো চারজনের সাথে পরিচয় হলো। ভীষণ কিউট কিউট সুইট সুইট কাকিমা। যেহেতু আমাদের চারজনের গ্রুপ, সেজন্য এই মানে দৃশ্যটা আমি একটুখানি ভিডিও করলাম বা ক্যাপচার করলাম আমার ক্যামেরায়। থাক এরকম গেট, লোকে তো ভাববে বন্ধ, চলে যাবে। ইয়েস। এটাকে তালা দিয়ে নাই, আমিও ভেবেছি দেখ বন্ধ, এই পুরো জেলখানা। তাই না? থ্যাংক ইউ। চলুন ম্যাডাম, বলুন। এটা আমার। তুই কোনটা নিলি? লেমন? হ্যাঁ, এটা লেমন। বুঝতে পারছি না।